বাচ্চার মা বিকাল 4টার দিকে ঘুমিয়েছে, 5টার সময় উঠে দেখে বাচ্চাটার পাশে নাই। তা আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম যে আপনারা কোথায় ছিল? তা বললো যে আমরা ফ্যামিলির সদস্যরা সবাই একটু শ্বশুর বাড়ি দিয়ে গিয়েছিলাম। তা আমার কাছে একটু সন্দেহ হয়, বললাম ঠিক আছে, আপনার ডায়েরি পরে নিবো, আমি চলেন আমি দেখে আসি। তো কলারোয়া থানা পুলিশ আমরা সেখানে যাই এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাতক্ষীরা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারকে অবগত করি। পরবর্তীতে স্যার আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব মিঠু সরকার স্যারকেও পাঠান। তো আমরা ওই বাচ্চার মাটির সাথে যখন যে কথাবার্তা বলি, ওনার কিছু অসংলগ্নতা আমরা লক্ষ্য করি। পরবর্তীতে প্রতিবেশী এক মহিলা বিকালে ওনাকে দেখেছিল বাচ্চাটিকে নিয়ে ওনার বাসার পার্শ্ববর্তী স্থানে কবরস্থান আছে এবং কবরস্থানের পরে সরকারি খাল আছে যেখানে অনেক বড় বড় কচুরিপানা, বিকালের টাইমে ওখানে যেতে দেখেছি। তো এই কথাটা আমরা জানতে পেরে তাকে ইন্টারভিউশন করি। উনি বারবারই এই কথাটা স্কিপ করে যাচ্ছে, উনি এটা স্বীকার করতেছেন না, বাইরে যায়নি। পরে যখন ওই মহিলার কথোপকথন ওনাকে শোনানো হলো, উনি এক পর্যায়ে স্বীকার করলেন যে আসলে আমি ভুল করে ফেলছি, বাচ্চাটিকে আমি খালে ফেলে দিয়েছি। পরে স্থানীয় জনগণ, থানা পুলিশ আমরা এবং মহিলাকে সাথে নিয়ে খালপাড়ে যাই এবং তার দেখানো মতে কচুরিপানার ভিতর থেকে বাচ্চাটিকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরে বোঝা যাচ্ছিল স্বাভাবিক অর্থেই বাচ্চাটি মারা গিয়েছে। তারপরেও আমরা বাচ্চাটিকে নিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানকার চিকিৎসক ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে শিশুটির দাদি খাদিজা উনি এজাহার দায়ের করলে আমরা হত্যা মামলা রুজু করি। বাচ্চাটির সুরতল কমপ্লিট হয়েছে, ইভেন এখন পিএম রিপোর্টের জন্য সাতক্ষীরা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কারণ জানতে পারলেন কিনা যে কারণ বলতে কি, আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি মহিলার যে ভাষ্য, ওনার বিবাহিত জীবনে 3টি বাচ্চা, প্রথম বাচ্চাটি নর্মালি হয়েছে, পরে 2টি বাচ্চা সিজার, 3টি বাচ্চাই কন্যা সন্তান। তো সিজার যেহেতু ডাক্তার সাথে উনি আলাপ করেছিলেন, সিজার নাকি 3টা করা যায়, 4টার ক্ষেত্রে একটু রিস্কি হয়। ওনার টার্গেট যে পরবর্তীতে বাচ্চা এটা নিব, পরপর 3টা বাচ্চা হচ্ছে, এটা নিয়ে ওনাদের বোনের মানে পারিবারিক একটু মনোমালিন্য ছিল যে শুধু মেয়ে বাচ্চা হচ্ছে এরকম একটা বিষয়। এই কারণেই মূলত উনি কাজটা করে গেছে। তো এই ঘটনাটা কতটা নির্দয় এবং সমাজে কি বার্তা দেয়? এখন ভাই, জন্মদাত্রী মা 5 দিনের শিশু বাচ্চাকে নিজ হাতে পানিতে ফেলে হত্যা নিশ্চিত করলো, এইটা কতটুকু নির্মম। আসলে এটা কি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা দিয়ে কি বলার বোঝানো সম্ভব?